ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদিত ভারতের লোককথা এই বইটি থেকে আজকে যে গল্পটি পাঠ করব সেটি হলো একটি তামিল লোককথা। গল্পের নাম জাদুবাটি। শুরু করছি। সে এক বেজায় 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 গরিব বেচারি। বউ অষ্টপ্রহর মুখ নাড়া দেয় লোকটা এমন আলসে কুঁড়ে কোনো কাজের নয় বলে। লোকটা নিশ্চুপে বউয়ের গাল শুনে যায়। যখনই পারে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন বাইরে কাটিয়ে বিপদ কেটে গেছে মনে হলে ঘরে ফেরে। একদিন বউয়ের রাগ আর বাঁধ মানেনি। বাসনকোসন ঘেঁটে ঘুঁটে বাসি পচা যে অন্ন ব্যঞ্জন পেল সব একটা নোংরা ন্যাকড়ায় পুঁটুলি বেঁধে স্বামীর হাতে ধরিয়ে দিয়ে বলল, যে চুলোই যাও যাও, রোজগার করো যা পারো, না করে ফিরবে না। দরাম করে দৌড় দিল বউ। বাসি ভাতের পোঁটলা নিয়ে মানুষটা গ্রাম ছেড়েই চলে গেল। যাচ্ছে 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 মাইলের পর মাইল, পৌঁছলো এক মাথায়, যেখানে 3টে পথ মিলেছে। সেখানে এক বিশাল প্রাচীন বটগাছ। যুগ যুগ ধরে সে ক্লান্ত পথিকদের ছায়া দেয়। মানুষটা ভারী হয়রান, পা টাটাচ্ছে খুব। সে গাছের নিচে বসলো, ভাতের পোঁটলা বাঁধলো গাছের ডালে, তারপর বটগাছের শিকড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এখন সে বটগাছে তো বনদেবতার বাস। বনদেবতারা লোকটাকেও দেখেছে, পোঁটলাটাও দেখেছে। ভারী লোভ, লোকটার খাবার খায়। ভাবতে না ভাবতে খেয়েও নিয়েছে। আর কি, বাসি ভাতে ভারী সোয়াদ লেগেছে। স্বর্গের অমৃত আর দেবভোগ্য খাদ্য তো খাই, এ যেন নতুন সোয়াদের জিনিস। জীবনেও ওরা বাসি ভাত খায়নি। কি চমৎকার না খেতে! নন্দনকাননের ফল আর স্বর্গের অমৃত তো নিত্যি খায়। একঘেয়ে হয়ে গেছে ওসব। ও বেশ মুখটা বদলানো গেল। ওই কমুঠো বাসি ভাতেই বনদেবতাদের পেট ভরে গেছে। বড় সুখ হয়েছে তো। ওরা ভাবছে, লোকটার খাবার তো খেয়ে নিলাম, বেচারি ঘুমন্ত মানুষটাকে এর বদলে কিছু দেয়া যাক। ঘুম ভেঙে সে বেচারির বেজায় খিদে লেগেছে। পোটলাটা খুলে দেখে খাবার উধাও। আছে 4টে তেরা বেঁকা বাটি। খিদেই পাগল পাগল হয়ে বাটিগুলো আছড়ে ফেলছে মাটিতে। সঙ্গে সঙ্গে কোথা থেকে চলে এলো অপরূপ সুন্দরী মেয়েরা। তারা বয়ে এনেছে দেবভোগ্য সব খাবার, যেন এখনই পরিবেশন করবে। লোকটি তো এমন জাদু দেখে অবাক, কিন্তু খিদের জ্বালা বড় জ্বালা। কথা কইবার সময় কই। সে খাচ্ছে, সুন্দরী মেয়েরা কথাটি না বলে পরিবেশন করে চলেছে। তার মনের ইচ্ছে বুঝে বুঝে ঠিক খাবারটি আনছে, যেন ওরা দেবতার সেবা করছে। লোকটির মনে হতে থাকলো ওরা যেন তার দাসী। খাওয়া শেষ হতেই এই অলৌকিক সেবিকারা মিলিয়ে গেল। রেখে গেল 4টে শূন্য বাটি। সকল দেবদেবীকে কৃতজ্ঞ প্রণাম জানিয়ে সসম্ভ্রমে ও তুলে নিল বাটিগুলো। সেগুলো বুকে আঁকড়ে ধরে ছুটল বাড়ি। গল্পটা বলার জন্য তার পেট ফুলছে। কাহিনীটি শুনে তার বউ তো আনন্দে বুঝি ফুটির মতো ফেটে যায়। গৃহদেবতাদের পায়ের কাছে বাটিগুলি রেখে ওরা বারবার দেখছে, আছে তো, সত্যি আছে তো। নিজেদের সৌভাগ্যে বিশ্বাস হয় না যেন। ভাবল দেবতার দান যোগ্য শ্রদ্ধা সম্মান দিয়ে ব্যবহার করবে। সর্বসমক্ষে পূজা দেবে, প্রতিবেশীদের মধ্যেও বেঁটে দেবে দেবতার আশীর্বাদ। পরদিন ভোর না হতে মানুষটা বেরিয়ে পড়েছে। ধনী গরিব নির্বিচারে গ্রামের সকলের দোরে ঘুরেছে, নেমন্তন্ন করেছে প্রতিটি পরিবারকে। সকলের মনে সংশয়, কেউ মুখের ওপর হাসছে, কেউ ভেবেছে লোকটা তো পাগলই হয়ে গেল। গোটা ব্যাপারটা দাঁড়াবে এক তামাশায়। তারা সবার শোনা প্রবাদটা আওড়ালো, গরিবের বাড়ি গেলে নিমন্ত্রিতরা 7 সকালে বাড়ি ফেরে। ওদের ছোট্ট কুঁড়েতে নিমন্ত্রিতরা দুপুরে এসে গেল। অনেকে আগে ভাগে বাড়িতে পেট ভরিয়ে তবে এসেছে। তারা মজা দেখতেই এসেছে। তারপর তো বেজায় অবাক। গরিব লোকটি আর তার বউ 4টে ব্যাঁকাটারা বাটি এনে বাটিগুলোকে সসম্মানে বলছে আমন্ত্রিতদের আশীর্বাদ ধন্য করতে। দেখো কি আশ্চর্য! অপরূপ সুন্দরী মেয়েরা, এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। সবাই সহসা আবির্ভূত। তাদের হাতে দেবভোগ্য সব খাবার। আমন্ত্রিতদের সামনে কোথা থেকে চলে এলো সার সার রূপোর থালা। পরিবেশন শুরু হলো। অতিথিরা খেয়ে চলেছে আসতে নতুন নতুন খাবার। মেয়েরা এমনভাবে পরিবেশন করছে যে প্রত্যেকের মনে হচ্ছে ঠিক আঁচ করেছে তো আমি কি চাই। অতিথিরা এত খেলো যে তাদের পেটই বুঝি ফেটে যায়। আসন ছেড়ে উঠতে বাড়ি ফিরতে তাদের কষ্টই হলো। গ্রামে এ খবর দারুণ সাড়া জাগালো। সবাইয়ের মুখে এই কথা। গরিবটি তো আর গরিব নয় এখন। তাকে নিয়ে মাতামাতি কিন্তু অনেক দিন চলল। গ্রামে ছিল এক ধনী, নিজেকে সে ভাবত কেউকেটা।
তারই পড়শি যে কাল অবধি ছিল এক কপর্দকহীন ভিখিরি, তার রমরমা, তার প্রশংসা ধনী লোকটির বেজায় ঈর্ষা হলো। সে নিজেও একদিন গেল তার ঘরে, দেখল জাদুবাটির মহিমা। খেয়ে এলো সেই সুন্দরীদের হাতে। পড়শির সঙ্গে সে ভাব করে ফেলল, স্বামী স্ত্রীকে উপহার দিতে থাকলো। ক্রমে ক্রমে রহস্যটি জেনে গেল। ভাবলো এ তো জলের মতো সহজ, কোনো ব্যাপারই নয়। ঘরে ফিরে ওর সেরা রাঁধুনিকে বলছে দারুণ দারুণ ব্যঞ্জন রাঁধতে। পরদিন পালকিতে চেপেছে, বেহারারা দৌড়চ্ছে ঊর্ধ্বশ্বাসে। শেষে পৌঁছেছে সেই তেমাথায়। পয়সার জোরে যতদূর পারা যায় তত খরচ করে কেনা পাত্রে উৎকৃষ্ট খাবার সাজিয়েছে। পাত্র রেখেছে এক বিশাল ঝাঁকায়, ঝাঁকা রেখেছে গাছের তলে। তারপর পালকি বেহারাদের বলছে সাঁঝ অবধি ছুটি। নিজে শুয়ে পড়েছে যেন ঘুমোবে এবার। অবশ্যই ঘুমোবার মতলব নেই তার, ভীষণ কৌতূহল তার। বনদেবতাদের দেখবে, তারা কি করে দেখবে। শুয়ে থাকতে থাকতে এক সময়ে ঘুমিয়েও পড়েছে। ধর্মরিয়ে জেগে উঠেছে যখন, তার পাশে 4টে তেরাবেঁকা বাটি আর ঝাঁকাটি খালি। তবে সে সফল হলো, অবশ্য হবেই, তাতে ওর সন্দেহ ছিল না কোনো। বটবৃক্ষের দেবতাদের জন্য সে তো রাজারাজরার যোগ্য খাবারই এনেছিল। সে যা চায় দেবতারা তা না দিয়ে পারে। এই তো তার চোখের সামনেই জাদুবাটি। পালকি বেহারাদের তাড়া দিচ্ছে, ঘরে ফেরার বড্ড তাড়া এখন। বাড়ির সকলকে ডেকে গ্রামে ঘরে ঘরে নেমন্তন্ন করতে পাঠিয়েছে। গ্রাম ঝেঁটিয়ে সবাই এসেছে তার খাবার ঘরে। সেদিন যে ভোজ খেয়েছে সে কথা মনে পড়লেও তো জিভে জল আসে। আবার দেখো ভোজ, তাও ধনির ঘরে। অনেকে গোটা দিন উপসী থেকেছে ভোজের আশায়। সহাস্যে স্বাগত জানাচ্ছে ধনীটি, বসতে বলছে সকলকে। তারপর দাসরা বাটিগুলো আনলো সযত্নে, রাখলো একটি বেদিতে। ধনীটির মাথায় মলমলের পাগড়ি, কানে কুণ্ডল আর গোমেদ। সে বাটিগুলোর সামনে দাঁড়িয়ে হেঁকে আদেশ জানাচ্ছে যে আমন্ত্রিতদের দেবভোগ্য খাবার পরিবেশন করা হোক। যেমন বলা তেমনি দেখা গেল বিশাল চেহারার হট্টাকট্টা জোয়ান মানুষদের। চেহারা কুস্তিগিরের মতো, মাংসপেশি যেন লোহার তৈরি। আর চাহনি দেখলে অতি বড় বাহাদুরেরও পিলে চমকে যাবে। বাটি থেকে বেরিয়ে তারা গৃহকর্তা আর আমন্ত্রিতদের ধরল। এক একজনকে ধরছে, খরধার খুর বের করে তাদের মাথা মুড়িয়ে বেল করে দিচ্ছে। এমন করে মাথা চেঁচেছে যে মাথা চকচক করছে, ঘষা মাজা ব্রোঞ্জের গামলার মতো। নাপিতদের হাতে মেয়েরাও রেহাই পেল না। ভয়ে প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। নেমন্তন্ন খাইয়ে রাগুটিসুটি হয়ে পালাচ্ছে। দরজায় দাঁড়ালো এক সন্ডাগুন্ডা। সে এক মানুষ প্রমাণ আয়না ধরে থাকলো। সকলকে দেখতেই হলো কেমন দেখাচ্ছে তাদের। সেই যে তারা পালালো, আর ও বাড়িতে কোনোদিন ফিরে আর একবার আসেনি। তাহলে আমার গল্প শেষ আজকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।